Good evening, my dear students. Happy New Year to all of you. সবাই নিশ্চয়ই নববর্ষে খুব আনন্দ করলে, এনজয় করলে। তো এই নববর্ষ এবং ক্রিসমাসের জন্য মাঝে বেশ কয়েকদিন আমি আর আসতে পারিনি। তো আজকে আবার এসেছি নতুন বছরে। তোমাদের সেই পুরনো চ্যাপ্টার নিয়েই আবার শুরু করব, কেন কি ওটা এখন আমাদের শেষ হয়নি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল, সেটারই আমরা যখন ওই সমাধান করছিলাম, তো সেখানে কয়েকটা বাকি আছে, একটুখানি করিয়ে নিই, তারপরে আমরা নেক্সট এক্সারসাইজটাতে যাব। চ্যাপ্টারটা এটাই থাকবে, এক্সারসাইজ নেক্সট হবে। আমাদের হচ্ছিল 1.2তে আমরা 4 দাগের 16 পর্যন্ত করেছিলাম এক্স ভি আই। এখন আমরা এক্স ভি ডাবল আই যেটা আছে ওইটা করব। কি আছে দেখো, বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু এ। एक्स प्लस ए बाई एक्स माइनस ए होल स्क्वायर माइनस 5 इंटू एक्स प्लस ए बाई एक्स माइनस ए प्लस 6 इक्वल टू 0। বেশ, আমরা যদি এখানে এই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার আছে, এখানেও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে, আমরা যদি এটাকে কিছু একটা ধরে নিই তাহলে অঙ্কটা করতে অনেক সহজ হবে, ইজি হবে। আদারওয়াইজ আমাদের অনেক জটিল হয়ে যাবে অঙ্কটা। তো আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে ইমপ্লাইজ এখনই দেব না, আগে লিখব ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি। তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। অতএব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, এখানে পি বসিয়ে দেবো, তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার তোমরা তো মধ্যসহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর করতে জানো। এখানে মিডল টার্ম ফ্যাক্টর করে পি এর দুটো রুট বা দুটো বীজ পাবো আমরা, তাহলে সেগুলো বের করব। তাহলে এটা পি স্কোয়ার মাইনাস 6 মানে 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 3 আর 2 দুটোই হচ্ছে 6-এর উৎপাদক। তাহলে আমরা 3 আর 2 যদি নিয়ে ওই দুটোকে যদি যোগ করি তাহলে মাইনাস 5ই হবে, মানে 5ই হবে আর কি। মাইনাস আছে এখানে, চিহ্নটা মাইনাস থাকবে, তাহলে এটা 3 প্লাস 2 ইন্টু পি প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। মাইনাস ব্র্যাকেটটা যখনই উঠিয়ে দিলাম তাহলে মাইনাস, এটা মাইনাস 3 ইন্টু পি হলো, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, মাইনাস 2 ইন্টু পি প্লাস 6 ইকুয়াল টু 0 যেরকম ছিল রইল। এই লাইনটা মুছলাম আমরা। তাহলে এটা ইমপ্লাইজ পি স্কোয়ার মাইনাস, সরি এটা আগের চ্যাপ্টার একটা করা হয়ে গেছে আগের স্টেপটা। তাহলে এই দুটো থেকে আমরা কি কমন পাবো, পি ইন্টু পি মাইনাস 3 মাইনাস এই দুটো থেকে কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, সরি 2 কমন নিতে পারি, এই দুটো থেকে 2 কমন নিতে পারি। তাহলে এই দুটো থেকে যদি 2 কমন নিই তাহলে এটা হবে মাইনাস 2, ব্র্যাকেটে পড়ে থাকবে পি, আর এটা মাইনাস যেহেতু নিচ্ছি এর চিহ্ন পাল্টে যাবে, মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানটা কি হবে, এখানেও পি মাইনাস 3, এখানেও পি মাইনাস 3, তাহলে পি মাইনাস 3 কমন এলো, এখানে পি মাইনাস 3 বাদ দিয়ে পড়ে রইল পি, আর এখানে পি মাইনাস 3 বাদ দিয়ে পড়ে রইল মাইনাস 2, তাহলে ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0 মানে হয় এটা, না হলে এটা 0। তার মানে ইমপ্লাইজ পি মাইনাস 3 ইকুয়াল টু 0
অথবা পি মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানটা মুছলাম। এবারে পি মাইনাস 3 ইকুয়াল টু 0 মানে কত হতে পারে? পি ইকুয়াল টু 3, আর এইটা পি ইকুয়াল টু 2। মানে এটা একটা করে স্টেপ বাদ দিয়েছি। এটা মানে হচ্ছে পি ইকুয়াল টু, আচ্ছা পি ইকুয়াল টু 2, ওটা ডান দিকেই তো চলে যাচ্ছে। বেশ, এইবারে পি এর জায়গায় আমরা কি ধরেছিলাম, সেই পিটাকে আমরা কি ধরেছিলাম সেটা বসাতে হবে। তাহলে এখানে পি ইকুয়াল টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, ওইটা আমরা বসিয়ে দেব। তাহলে এইটা ইমপ্লাইজ এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। পাশে বলে দিতে পারো পি এর মান বসিয়ে, এটা বলে দিতে পারো। এবারে কোনাকুনি গুণ করবে, তাহলে এটা কত হয়ে যাবে? যদি আমি এটার সঙ্গে আগে গুণ করি, এর নিচে এক আছে কিছু নেই মানে, তাহলে এইটা ইন্টু এটা ইকুয়াল টু এটা ইন্টু এটা, তাহলে এটা 3x মাইনাস 3a, আর এটা করলে x প্লাস a। তাহলে 3x ইকুয়াল টু কত? সরি 3x মাইনাস এক্স, এই এক্সটাকে এদিকে নিয়ে এলাম, 3x মাইনাস এক্স ইকুয়াল টু এ তো ছিলই, এটা প্লাস 3a হয়ে গেল। 3 এটা ওদিকে যাচ্ছে মানে প্লাস হয়ে গেল, এক্সটা এদিকে এলো মাইনাস হয়ে গেল। তাহলে 2x ইকুয়াল টু 4a, তাহলে x ইকুয়াল টু 2a, মানে 4a বাই 2 দিয়ে 2 দিয়ে 4কে কাটবে 2 হবে, তাহলে x ইকুয়াল টু 2a। এটা x এর একটা মান বেরোলো, আরেকটা মানও বেরোবে যখন p ইকুয়াল টু 2তে p এর মানটা বসানো হবে। তাহলে এটা একটা হলো। আবার x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 2, বা p ইকুয়াল টু 2 ইমপ্লাইজও লিখতে পারো, ওইখানেও ওরকম বলে দেবে p এর মান বসিয়ে। তাহলে এটাও তাই কোনাকুনি গুণ হবে, তাহলে 2x মাইনাস 2a ইকুয়াল টু x প্লাস a। আমাদের x এর মানটাই দরকার, p এর মান দরকার তো নয়। p এর মান বের করে অনেকে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। যদি এটাতে 3 নম্বর থাকে তাহলে 1 নম্বর পাবে। তোমাকে x এর দুটো মান বের করতে হবে। তাহলে এবারে এটাকে বের করব, 2x মাইনাস এক্স ইকুয়াল টু a প্লাস 2a। কেন কি এটা এদিকে এলো মাইনাস হয়ে, এটা ওদিকে গেল প্লাস হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 3a। তাহলে x এর দুটো মান পেলাম, একটা x ইকুয়াল টু 2a আর একটা x ইকুয়াল টু 3a। বুঝতে নিশ্চয়ই অসুবিধে নেই। এইভাবে এই অঙ্কটা করবে। অনেকে ওটা করে যে পি পর্যন্ত বের করে নিল, দিয়ে পি এর মান বের করার পরে অঙ্কটা ছেড়ে দিয়ে চলে গেল তাড়াহুড়োতে। এটা করে দিলে কিন্তু হবে না, পুরো মার্কস পাবে না। কেন কি তুমি এক্স এর একটা মানও বের করোনি। এটার জন্য যদি যিনি খাতা দেখছেন হয়তো 1 নাম্বার দিয়ে দেবেন, তোমাকে মানে কনসিডার করবেন, কিন্তু তুমি একটাও মান বের করোনি, তোমার কোনো নাম্বারই পাওয়ার কথা নয় আর কি। তো সেই জন্য তোমাকে অবশ্যই একটা মান যদি তুমি বের করে দাও তাহলে তুমি অন্তত মানে হাফ নাম্বার পেতে পারো। সেই জন্য ভুল করবে না কখনো। এক্স ওই মানটা যে বসিয়েছিলে পি এর মানটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে এবং শেষ পর্যন্ত এক্স এর দুটো মান বের করে দেখিয়ে দিতে হবে। আচ্ছা, এর পরের অঙ্কটা কি বলেছে দেখি একটু আমরা। এক্স ভি ট্রিপল আই, কি বলেছে? 1/x মাইনাস 1/x প্লাস বি, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি, যেখানে x নট ইকুয়াল টু 0 আর মাইনাস বি। 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। বেশ, এখান থেকে আমাদেরকে x এর মানটা বের করতে হবে, সমাধান করতে হবে।
আচ্ছা, আমরা এই বাঁ দিকটায় তো এক্স দিয়েই শুধু আছে, আর ডান দিকে এক্স ছাড়া মানে এক্স ছাড়া জিনিস আছে, মান আছে। তাহলে আমরা বাঁ দিকটা যেমন আছে এটা সেই ভগ্নাংশের যোগ বিয়োগ যেরকম করি সেরকম করে করছি। তাহলে এটা হবে এক্স ইন্টু এক্স প্লাস বি, এদের লসাগু হবে। এখানে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স প্লাস বি পড়ে থাকবে, তার সঙ্গে এক গুণ মানে এক্স প্লাস বি মাইনাস এটা যখন এটা দিয়ে যখন একে ভাগ করব এক্স পড়ে থাকবে, এক্স এর সঙ্গে এক গুণ করলে এক্সই হয়, ইকুয়াল টু এক সেম প্রসেসে এটাও তাই হবে, এ ইন্টু এ প্লাস বি, এটা হবে এ প্লাস বি মাইনাস এ, এই মাইনাস এ প্লাসে কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল। তাহলে এখানে পড়ে রইল বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, গুণ করে দিলাম একবারে, আর এইটা ইকুয়াল টু হলো বি বাই স্কোয়ার প্লাস এ বি। বি দুটো আমরা কেটে দিতে পারি, এই বি দুটো কিন্তু ভাগ হলো, এই বি দুটো যোগ বিয়োগ ছিল বলে, এক্স দুটো যোগ বিয়োগ ছিল বলে কেটেছিল। ভালো করে বুঝে করবে, অনেক সময় এগুলো ভুল করো, তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয় না। এখানে এ মাইনাসে, একটা এ প্লাসে একটা এ মাইনাসে, সেই জন্য এই দুটো বিয়োগ হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যে আমরা কাটলাম, এটার কাটার মানে হচ্ছে বি দিয়ে দুদিকটা ভাগ হয়ে গেল, মানে আমি যদি এদিকেও বি দিয়ে ভাগ করি এদিকেও বি দিয়ে ভাগ করি তাহলে অঙ্কটায় ভুল কিছু থাকবে না এবং বি দুটো কেটে চলে যাবে। বেশ, তাহলে এখানে এইটা কাটার পরে এখানে এক থাকলো, এখানেও এক থাকলো, তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এইটা হয়ে যাবে স্কোয়ার প্লাস এ বি। এবারে যদি আমরা সবগুলোকে বাঁদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। এগুলোকে যখনই বাঁদিকে নিয়ে এলাম এদের চিহ্নগুলো পাল্টে গেল। তাহলে এই দুটো দেখো, এবারে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুটোকে পাশাপাশি লিখলাম, প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু 0 করতে পারি, কোনো অসুবিধে নেই। বেশ, ওপরের দুটো লাইন মুছলাম। তাহলে এইটা ইমপ্লাইজ দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ভাঙতে পারি, কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এইটা হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, প্লাস এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো বি কমন নিতে পারি, দুটোতেই বি আছে, এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে মাইনাস এ ইকুয়াল টু 0 বলতে পারি। এবারে দেখো এই দুটোতে কি কি কমন আছে, এখানে দুটো রাশি, একটা এটা একটা এসে, আবার দুটো পদ, এই একটা পদ এই একটা পদ, এই দুটোর মধ্যে কমন কি আছে এক্স মাইনাস এ, তাহলে দুটো থেকে এক্স মাইনাস এটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এক্স মাইনাস এ প্রথমটা থেকে নিয়ে নিলে কি পড়ে রইল এক্স প্লাস এ, তাহলে এইটা হয়ে গেল এক্স প্লাস এ, আর এখানটায় পড়ে রইল প্লাস বি, এখান থেকে এক্স মাইনাস এ নিয়ে নিলে প্লাস বি পড়ে থাকে, সেই জন্য প্লাস বি ইকুয়াল টু 0। এই লাইনটা মুছলাম। তাহলে এটা কত হবে, দুটো রাশির গুণফল শূন্য মানে হয় এটা, না হলে এটা শূন্য, তাহলে ইমপ্লাই করবে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু এ, আর এটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, বা এটাকে আরেকটু বলে দিতে পারো এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি, দুটো থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে রাখলাম এ প্লাস বি। তাহলে এক্স এর দুটো মান পেলাম, এই একটা এই একটা, যেহেতু এগুলো দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন, সো আমরা দুটো রুট পাবো, সেই দুটো রুট হচ্ছে এই দুটো, বুঝতে অসুবিধে নেই। বেশ, এর পরের অঙ্কটা একটুখানি বলবো, এটা একটু অন্যরকম, একটু বুঝে নেবে তাহলে আর অসুবিধা হবে না। বেশ, এক্স আই এক্স 19-এর অঙ্কটা কি বলেছে, 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 এক্স মাইনাস 3
প্লাস 1/x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু 1/6, যেখানে x নট ইকুয়াল টু 1 2 3 4, x নট ইকুয়াল টু 1 2 3 4। যদি x এর মান 1 হয় তাহলে এই নিচের পুরো রাশিটা 0 হয়ে যাবে। 0 মাইনাস 0, 1 মাইনাস 1 মানে 0, 0 ইন্টু এটা মানে 0, তাহলে নিচে 0 হলে আমরা কি জানি এটা ইনফাইনাইট, অসংজ্ঞাত, সেই জন্য এটার মান আমরা বের করতে পারবো না। সেই জন্য এখানেও যেরকম 1 হতে পারবে না, 2 হতে পারবে না, 3 হতে পারবে না, 4 হতে পারবে না x এর মান। বেশ, তোমরা অনেক সময় কি করো, এই অঙ্কটা যখন আছে তোমরা নিচেরগুলো যেরকম গুণ করতে জানো তোমরা গুণ করে দাও। গুণ যদি করে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভীষণ জটিল হয়ে যাবে, তোমরা শেষ পর্যন্ত মেলাতে পারবে না। এটার একটা সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কীরকম আমরা একটু বলি। একটা প্রসেস আছে যে প্রসেসে খুব ইজিলি আমরা এটা করতে পারি, ভালো করে দেখে রাখো, বেশ ভালো অঙ্ক। দেখো তো, এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা আর কীরকম করে লিখতে পারি, আগে আমরা সেটা দেখি। এইটুকু জিনিসটাকে আমরা কীরকম করে লিখতে পারি। আমি যদি এরকম লিখি, ওয়ান বাই এক্স মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 যদি করি তাহলে এই দুটোর লসাগু কত হবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। যখন x মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করছি তখন পড়ে থাকছে x মাইনাস 1, তার সঙ্গে 1 গুণ করলে পড়ে থাকে x মাইনাস 1, মাইনাস x মাইনাস 1 দিয়ে যখন ভাগ করছি তখন x মাইনাস 2 পড়ে থাকছে, তার সঙ্গে 1 গুণ করছি, তাহলে এটা x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2। এটা ইকুয়াল টু কত হয় দেখো, x মাইনাস 1 মাইনাস x প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এই x দুটো কেটে যাচ্ছে, তাহলে এটা 2 মাইনাস 1 মানে কত, 1 বাই এটাকে যদি ঘুরিয়ে লিখে নিই x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস। দেখো তো 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এখানে আমাদের 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এই যে জিনিসটা এটাকে আমরা এই আকারে লিখতে পারি, কেন কি এইটা লিখলে এর মান এটাই আসছে। তাহলে যখন এই অঙ্কগুলো আমরা করব আমাদেরকে একটুখানি সাজিয়ে নিতে হবে, মানে এরকম করে লিখে নিতে হবে। ঠিক এইটা যেরকম করলাম দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে দেখো, এখানে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ছিল, আমরা প্রথমে বড়টা মানে x মাইনাস 2 যেটা আছে সেইটাকে প্রথমে বসিয়েছি, তারপরে মাইনাস 1/x মাইনাস 1 বসিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে সেম প্রসেসে যদি আমরা করি তাহলে এখানে প্রথমে কোনটা বসাবো, প্লাস 1/x মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 2, তাহলে সরি মাইনাস, এটা করলাম। ঠিক এরকম করে এই প্লাস এটাকে কি লিখতে পারি, 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3। এটা ওই একই হবে, x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে এটা x মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 4, তাহলে x দুটো কেটে যাবে, 4 মাইনাস 3 মানে 1 হবে, তাহলে 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে এটাকেই আমরা এই আকারে লিখতে পারি। আমি এটাকে ওইখানে তুলে লিখছি, কেন কি ডান দিকে লেখার জায়গাটা আমার নেই, আমি এটা বোঝানোর জন্য লিখেছিলাম, আমি এবারে ওখানে ঠিক করে লিখে নিচ্ছি। আশা করি বুঝে গেছো। তাহলে আমরা এটাকে এরকম লিখবো, ইমপ্লাইজ প্রথমটা যেটা আছে এটা হবে x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 প্লাস এইটাকে আমরা লিখবো 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2, এটাকে লিখবো 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3। এটা ইকুয়াল টু 1/6 ইমপ্লাইজ। দেখো তো 1/x মাইনাস 2 এখানে কিছু নেই মানে প্লাস, আর এখানে দেখো মাইনাস 1/x মাইনাস 2, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একই, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তার মানে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে দুটো একই জিনিস বিয়োগ করলে 0 আসে, তাহলে এই দুটো কেটে 0 হয়ে গেল।
আবার দেখো -1/x আচ্ছা +1/x-3 আর -1/x-3, তাহলে এই দুটো একই, শুধু একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে বিয়োগ করব, 0 হয়ে গেল, এটাও কেটে চলে গেল। তাহলে কি কি পড়ে রইলো দেখো, -1/x-1 আর এখানে +1/x-4। তাহলে এটা প্লাস আছে বলে আমি এটাকে আগে লিখছি, এটাকে পরে লিখছি, এটা মাইনাস আছে বলে। তাহলে এটা বাই 1/x-4 -1/x-1 ইকুয়াল টু 1/6 বলতে পারি আমরা। কত ছোট হয়ে গেল জিনিসটা। এইবার আমরা যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ করি সেইভাবে করব। তাহলে এদের লসাগু কত হয়ে যাবে, x-4 ইন্টু x-1, x-4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা x-1 হবে, তার সঙ্গে 1 গুণ করলে x-1, আর এটা হয়ে যাবে -x-4। এটা যদি তুমি এই ব্র্যাকেটটা না দাও তাহলে দিয়ে যদি -x-4 লেখো তাহলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম সময় এই ভুলটা করো, সেজন্য চিন্তা করে করতে হবে। যখন এখানে মাইনাস আছে তখন কিন্তু চিহ্ন পাল্টাবে, সেজন্য প্রথমবারে করতে গেলে যদি ভুল হয়ে যায় তার জন্য প্রথমে ব্র্যাকেটের মধ্যেই রেখে দেবে। এখানে মাইনাস চিহ্নটা যেরকম ছিল থাকবে, তারপরে জিনিসটাকে প্রথমে ব্র্যাকেটে রাখবে, তারপরে ব্র্যাকেট থেকে যখন ওঠাবে তখন মাইনাস দিয়ে ভিতরের সবগুলোকে গুণ করে দেবে, তাহলে তোমার আর তখন সাইন ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না আর কি। তাহলে এইটা ইকুয়াল টু 1/6 যেমন ছিল রইল। তাহলে এবারে আমরা ব্র্যাকেটটা ওঠাবো, তাহলে x-1 -x + 4, আর নিচে আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, x² - x -4x + 4, মাইনাসে মাইনাসে প্লাস, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 হয়, এটা ইকুয়াল টু 1/6। এখানে -x আর এখানে +x বিয়োগ হয়ে গেল, 0 হয়ে গেল কেটে গিয়ে। তাহলে পড়ে রইল 4 - 1 মানে 3, ওপরে পড়ে রইল 3। আচ্ছা এখানটাতেই করে দিচ্ছি। তাহলে এটা ইমপ্লাই করছে দেখো 3/x², এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই x², এটা -4x -x মানে -5x, দুটোই মাইনাস আছে, তাহলে জিনিস দুটো যোগ হলো আর তাদের চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস হবে, দুটোতেই মাইনাস আছে। তাহলে x² -5x + 4 ইকুয়াল টু 1/6। এবারে কোনাকুনি আমরা যেরকম গুণ করি করব, তাহলে এই দিকটা যেমন ছিল x² -5x + 4 ইকুয়াল টু 3 × 6 = 18। তাহলে x² -5x + 4, 18টাকে বাঁদিকে নিয়ে এলাম, -18টা বাঁদিকে নিয়ে এলাম, তাহলে লেফটে -18 হয়ে গেল। তাহলে এটা কত হয়ে যাবে, x² -5x - 14 ইকুয়াল টু 0। 4 + -18 মানে -14। এইবার এইটাকে আমাদেরকে মধ্যসহগ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর করে x এর দুটো মান বের করতে হবে। বেশ, 14 কি দিয়ে হয়, 7 আর 2, আরও অনেক কিছু হয়। 14 দিয়ে 14কে ভাগ করা যায়, 1 দিয়ে করা যায়, 7 দিয়ে করা যায়, 2 দিয়ে করা যায়। তো আমরা দেখছি 7 আর 2 এই দুটো যদি উৎপাদককে আমরা নিই তাহলে সেই দুটোকে যদি আমরা বিয়োগ করি, 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5। তাহলে আমাদের মাঝে 5ই করতে হবে, 5 করতে হবে। তাহলে 7 আর 2 এই দুটো উৎপাদককে যদি আমরা নিই তাহলে সেই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে 5 পাবো। তাহলে আমি এখানটায় করছি না, এদিকটা মুছে নিয়ে করে নিচ্ছি উপরটা। বেশ, তাহলে এটা ইমপ্লাইজ x² মাইনাস, এটা লিখবো 7 - 2, 7 আর 2 বিয়োগ করছি, 7 - 2 ইন্টু x -14 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ x² মাইনাস, এবারে তাহলে মাইনাসের সঙ্গে এটা গুণ করলে -7x, মাইনাসে মাইনাসে +2x -14 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে x কমন নিলাম, x - 7 + 2 ইন্টু x - 7 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে আবার x - 7 কমন নেব, তাহলে এখানে পড়ে থাকলো x, এখানে +2 ইকুয়াল টু 0। দুটো রাশির গুণফল 0 মানে যে কোনো একটা 0 অবশ্যই হতে হবে, হয় x - 7 ইকুয়াল টু 0 অর x + 2 ইকুয়াল টু 0। তাহলে এইটা মানে হচ্ছে x ইকুয়াল টু 7, আর এইটা মানে হচ্ছে x ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে x এর আমরা দুটো ভ্যালু পেলাম, দুটো রুট পেলাম। কি কি, একটা x ইকুয়াল টু -2 আর আরেকটা x ইকুয়াল টু
7। বেশ, আর একটা লাস্ট অঙ্ক আছে, সেটাও আমরা একটু করেই নিই। এতগুলো যখন করলাম, শেষের অঙ্কটাও করে নিই। এটা 20 অঙ্ক এক্স এক্স। কি বলেছে? a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই, ভালো অঙ্ক এটাও, এক্স মাইনাস সি, এক্স নট ইকুয়াল টু এ বি সি। বেশ, এই অঙ্কটা যখন আমরা করব একটুখানি প্রসেসটা দেখে নাও। খুব শক্ত নয়, কিন্তু এই প্রসেসটা ধরে করতে হবে। যদি করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে আর কি, কেন কি সবগুলোতেই এক্স আছে। একটুখানি কীরকম করব, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু, এখানে 2c বাই এক্স মাইনাস সিটাকে আমরা দুটো ভাগে আগে ভাগ করে নেব, ভেঙে নেব। কীরকম করে? এটা আমরা বলতে পারি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে একই জিনিস আমি দুবার করেছি, সেই জন্য 2 ইন্টু সি বাই এক্স মাইনাস সি, সেটাকে আমরা আলাদা আলাদা করে লিখে নিলাম। এই দুটো যদি যোগ করি তাহলে একই হবে, নিচে এক্স মাইনাস সি লসাগু হবে, এটা সি প্লাস সি, তার মানে 2c। তাহলে 2c বাই এক্স মাইনাস সি যেটা ছিল সেটাকে আমরা শুধু ভেঙে নিলাম, ভাগ করে নিলাম। এইবার আমরা একটা সি বাই এক্স মাইনাস সিকে বাঁ দিকে নিয়ে আসবো, আর এই বি বাই এক্স মাইনাস বিটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এইটা এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু, ডান দিকে পড়েছিল সি বাই এক্স মাইনাস সি, আর এটা এদিকে যখন গেল মাইনাস বি বাই এক্স মাইনাস বি। বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধে নেই। আমরা এই জিনিসটাকে ডান দিকে নিয়ে গেলাম, আর এই দুটোর একটাকে বাঁ দিকে নিয়ে এলাম। এইবার আমরা যেরকম ভগ্নাংশের লসাগু করে যেরকম যোগ বিয়োগ করি, আমরা ঠিক সেই প্রসেসে করব। তাহলে এই দুটো আলাদা আলাদা জিনিস হয় যখন, তখন এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, এদের কোনো কমন ফ্যাক্টর নেই, সেই জন্য এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি হলো এদের লসাগু। এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে পড়ে থাকবে এক্স মাইনাস সি, তার সঙ্গে এ গুণ করব, তাহলে এটা হয়ে যাবে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এইটা হয়ে যাবে সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু, এদিকটাও তাই হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এটাও হয়ে যাবে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। বারবার আর বলছি না, তোমরা জানো ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে। একটা আমরা করতে পারি, এখানেও এক্স মাইনাস সি আছে, এখানেও এক্স মাইনাস সি আছে, আমরা দুদিকে যদি এক্স মাইনাস সি গুণ করি, এদিকেও এক্স মাইনাস সি গুণ করছি, এদিকেও এক্স মাইনাস সি গুণ করছি, তাহলে অঙ্কটাতে কিছু ভুল থাকবে না এবং এক্স মাইনাস সি দুটো কেটে যাবে। তো সেইটাকে আমরা আলাদা করে আর গুণ না করে এই দুটোকে আমরা এখন থেকেই কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে এক এক করে পড়ে থাকলো। একের সঙ্গে এটা গুণ করলে এটাই হয়, এখানেও একের সঙ্গে এটা গুণ করলে এটাই পড়ে থাকবে। এবার আমরা ওপরটাকে একটু গুণ করে নিই, তাহলে এটা কত হবে? এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাস প্লাস এসি, তাই হচ্ছে না? এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাসে প্লাস এসি, বুঝতে অসুবিধে নেই। এটা বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু, এখানটাতেও তাই করব, সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি। দেখো মাইনাস বি এক্স মাইনাসে প্লাস বিসি, এটার নিচে পড়ে আছে কত? এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ পড়ে আছে, এখানে এক্স মাইনাস বি পড়ে আছে। দেখো এখানে মাইনাস এসি, এখানে প্লাস এসি, তাহলে কেটে গেল মানে এই দুটো বিয়োগ হয়ে গেল, তাহলে জিরো। এদের এইটা মাইনাস এটা মানে জিরো, ওদের যে বিয়োগ ফলটা সেরকমই। এটা মাইনাস বিসি, এটা প্লাস বিসি, কেটে গেল। তাহলে এদিকে কি পড়ে রইল? আমি ওপরের দুটো লাইন মুছছি। বেশ, দেখো এখানে কি পড়ে আছে? এ এক্স মাইনাস সি এক্স,
ax মাইনাস cx বাই এক্স মাইনাস এ, আর এইদিকে পড়ে আছে cx মাইনাস bx বাই এক্স মাইনাস বি। এটা ইমপ্লাই করছে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি। যদি নিই তাহলে এখানে পড়ে থাকবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ। এই দুটো থেকে কি কমন নিতে পারি, এক্স সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এইবার আমরা কি করব, এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে, এটা এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। অসুবিধা নেই বুঝতে কিছু। এটা রাইট হ্যান্ড সাইডে ছিল, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম। মাইনাস এখানে হয়ে গেল, কেন কি এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, বাঁদিকে এলো বলে ওটা মাইনাস হয়ে গেল। এখন দেখো এই যে এই দুটো রাশি আছে, দুটো আলাদা আলাদা পদ বা আলাদা আলাদা রাশি, তাহলে এদের মধ্যে কমন কিছু আছে, অবশ্যই আছে। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। এই এক্সটা আমরা বাইরে বের করে নিলাম। তাহলে যদি বাইরে বের করে নিই, এখানে কি পড়ে রইল, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস এখানে পড়ে রইল সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। বুঝতে অসুবিধে নেই। এখানে আর এখানে দু জায়গাতেই এক্স ছিল, আমরা এক্সটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এক্স ছাড়া বাকি যে অংশগুলো রইল আমরা সেগুলো লিখে ফেললাম। তাহলে এখানে আছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। এটা বুঝতে আর অসুবিধে নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল 0। কি কি রাশি, একটা এক্স আর একটা এটা। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে কোনো একটাকে অবশ্যই 0 হতে হয় আমরা জানি। তাহলে হয় এক্স ইকুয়াল টু 0, যদি না হয় তাহলে এইটা 0। এটা মানে কত, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু 0। এখন এক্স ইকুয়াল টু 0 এটা একটা তো হয়েই গেল, এটাতে আর কিছু ক্যালকুলেশন আমাদের করার নেই। এখন এইটাকে আমাদেরকে একটু ঠিক করতে হবে। তাহলে এইটাকে আমরা এরকম করতে পারি, ইমপ্লাইজ এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। কোনাকুনি গুণ করে দিতে পারি। এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এর চিহ্নটা পাল্টে গেল, মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। এখন কোনাকুনি গুণ করব। তাহলে দেখো কি আসছে, এটা ইমপ্লাইজ। তাহলে এটা দুটো, এই দুটো যদি গুণ করি কত হবে, এক্স মাইনাস এবি, এ এক্স মাইনাস এবি মাইনাস সি এক্স প্লাস বিসি ইকুয়াল টু, এই দুটো যদি গুণ করি কি হবে, সি এক্স মাইনাস বিএক্স, সি এক্স মাইনাস বিএক্স, আর এটা মাইনাস এসি প্লাস এবি। এটা আমরা কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে এবারে এক্সগুলোকে সব বাঁদিকে নিয়ে আসছি, আর এক্স ছাড়া যেগুলো সেগুলো ডান দিকে রাখছি। তাহলে এক্স দিয়ে কি আছে, এক্স মাইনাস সি এক্স, এখানে এটা প্লাস সি এক্সটা এদিকে চলে এলো মাইনাস সি এক্স, মাইনাস বিএক্স ছিল এটা প্লাস বিএক্স, আর এদিকে কি কি পড়েছিল, এবি মাইনাস এসি, আর কি পড়ে আছে, এখানে আছে মাইনাস এবি, এটাকে প্লাস এবি করে দিলাম ডান দিকে গেল বলে, আর এটা মাইনাস বিসি। এক্স দিয়ে যেগুলো ছিল সেগুলোকে বাঁদিকে নিয়ে এলাম, আর বাঁদিকে এক্স ছাড়া যেগুলো ছিল সেগুলোকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এখানটায় কি পড়ে রইল, কি হলো, এখন এখানটায় দেখো এক্স কি কি আছে, এখানে আছে এক্স মাইনাস এটা 2cx প্লাস বিএক্স, আর এদিকে কি কি আছে দেখো, এবি দুটো আছে, তাহলে 2ab মাইনাস বিসি মাইনাস এসি। আমি একটু
একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম আর কি, মানে এটাকে আগে এটাকে পরে আর এটাকে আগে এটাকে পরে, তোমরা চাইলে যেমনভাবে ইচ্ছে রাখতে পারো, অসুবিধে নেই। বেশ, এইবার এখানটাতে আমরা এক্সটা কমন নেব। তাহলে এক্সটা যদি কমন নিই কি পড়ে থাকবে, এ প্লাস বি মাইনাস টু সি। এটা প্লাস, এটা মাইনাস টু সিটা আমি পরে লিখলাম। আর এখানে রইল 2ab মাইনাস বিসি মাইনাস এসি বা সিএ। তাহলে এক্স এর মান কত হবে, দেখো এক্স ইন্টু এটা আর এটা, তাহলে এক্স এর মান কত, 2ab মাইনাস বিসি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। অসুবিধা নেই আমাদের বুঝতে, এটা এর সঙ্গে গুণ অবস্থায় ছিল বলে এটা এদিকে ভাগ হয়ে গেল। তাহলে এক্স এর আগে একটা মান পেয়েছিলাম আমরা এক্স ইকুয়াল টু 0, আর এখন এক্স এর আরেকটা মান পেলাম। যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে এক্স এর দুটো মান পাবো, সেই জন্য এই দুটো মান আমরা এখান থেকে পেলাম। ভালো করে রাখবে, অঙ্কটা বেশ ভালো অঙ্ক।